নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনারা সকলে এত ভালোবাসা দিয়েছেন আমার ফোনের ব্যাক কভারের ভিডিওগুলোয় যে আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটা ফোনের ব্যাক কভারের ডিজাইন নিয়ে। এই ডিজাইনটা খুবই অন্য রকমের একটা ডিজাইন, সচরাচর হয়তো কেউ ফোনের ব্যাক কভারে করেও না। তো আমার কোনো ডিজাইন মাথায় আসছিল না, তো ভাবলাম এই ডিজাইনগুলো খুব রকমভাবে খুব ভীষণভাবে আমার কাছে যেটা আসছে আর কি রিলস হিসাবে, কেউ আলমারিতে করছে, কেউ দেয়ালে করছে, এই টাইপের ডিজাইন। আর কালারগুলোও আমার কাছে ছিল না সত্যি কথা বলতে, যেগুলো দেখতাম তো সেই সেম কালার আমার কাছে হয়নি। আমার কাছে যে কটা কালার জাস্ট অ্যাভেলেবেল আছে সেই দিয়ে মিক্স করে এই কালার দুটো এনেছি। পিঙ্ক কালারটা এনেছি হোয়াইটের সাথে রেড মিক্স করে, আর ওই যে চকলেট টাইপের যে কালারটা আছে ওটাকে এনেছি এই রেড আর গ্রিনটা মিক্স করে। তো কালার দুটো কম্বিনেশন তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এখানে যে আমি ডিজাইনটা করছি শুধু 3টে পাতা হবে, একটা কলা পাতা হবে আর দুটো সবুজ সবুজ পাতা হবে লতা পাতার মতো। তো ডিজাইনটা কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে যে কালারগুলো কিছুতেই শুকাচ্ছিল না যে নেক্সট কালারে যাব। তো একটা করে করতে হচ্ছে আর একটু করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করে নিতে হচ্ছে, না হলেই ওর সাথে ওটা মিক্স হয়ে স্কিপ হয়ে যাচ্ছে। কি বাজে যে অবস্থা হয়ে আছে কি বলি তোমাদের। সচরাচর হয়তো ফোনের ব্যাক কভারে কেউ এই ধরনের ডিজাইন করে না। আমারটা তো কোনো ঠিক ঠিকানা নেই, আমি যা মনে আসে তাই ভিডিও বানাই, তাই তোমাদের সাথে শেয়ার করি। তো যদি ভালো লাগে একটু ভালোবেসে সাপোর্ট করো আমাকে একটু ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি মনে হয় যে ভিডিওটা শেয়ার করা যায় তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করো, তোমার বন্ধু বা পরিবারের লোকজনের সাথে যারা এই ধরনের কিছু কাজ করতে ভালোবাসে, তাদের হয়তো কিছুটা হেল্প হবে। আমি তো আঁকা জানি না, যাই দেখি তাই একটু চেষ্টা করি, তাই এটাও চেষ্টাই করেছি। হয়তো পাতাগুলোও ঠিকঠাক হয়নি আর কলা পাতাটা তো একদম যা তা হয়েছে আমি জানি। তাও যদি কিছু টিপস কারোর আমাকে দেওয়ার থাকে তোমরা অবশ্যই আমাকে দিও, আমি সেটা মাথায় রেখে পরের বারের কোনো ভিডিওতে নিশ্চয়ই কাজে লাগাবো। আর তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আমার কভার ভিডিওটায় তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করো আমি এত খুশি হয়েছি যে আমি তোমাদের বলে বোঝাতে পারছি না, কারণ আমি তো এইসব কাজ কোনো প্রফেশনালভাবে পারি না। আমি যা মনে আসে তোমাদের সাথে শেয়ার করে দিই। তবে ইচ্ছা আছে নেক্সট কিছু বড় কিছু বানানোর। তো তোমরা সবাই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো যেন আমি তোমাদেরকে জন্য নতুন নতুন ভিডিও বানানোর এনার্জি পাই। তোমরা যদি না সাপোর্ট করো আমরা এনার্জিটা পাবো কোথায় বলো? তোমরাই তো আমাদের এনার্জি বুস্টার বলে কথা, তাই না? তবে অনেকেই বলে যে এইসব করে কি হবে, শুধু শুধু ঘরে বসে বসে কাজ নেই, এইসব করছিস, ঘর নোংরা হচ্ছে। তখন খুব খারাপ লাগে। এটা কাউকে হয়তো বলে বোঝানো যাবে না, কাউকে বলাও যাবে না। তবে আমাদের মতো এই বেকাররাই এই ঘরে বসে বসে নিজের টুকটাক হাতের কাজ করে কিছু একটা করার চেষ্টা করছি, এটাই অনেক। আমার তো এত সামর্থ্য নেই যে নিজের ভালোবাসাটাকে ক্রিয়েট করার জন্য কিছু একটা হুট করে মন চাইলো আর করে ফেললাম। আমাকে আমার সামর্থ্য অনুযায়ী চলতে হয়। তো সামর্থ্যর বাইরে গিয়ে আমি না পারবো কিছু করতে আর না চাইবো কিছু করতে, কারণ আমি সামর্থ্যর বাইরে গিয়ে যখনই কিছু করব তখন সবচাইতে বেশি অসুবিধা হবে আমার সবচাইতে প্রিয় মানুষটার। তার কোনো অসুবিধা হোক আমি কোনোদিনই চাই না। আর তার থেকেও বড় কথা কি জানো তো, আমরা যারা বেকার মহিলারা আছি না, আমরা কোনোদিনই চাই না কারোর কাছ থেকে হাত পেতে সব সময় পয়সা নিতে। নিজের হাত খরচ টুকটাক খরচটা যদি নিজেরা কিছুটা তুলে নিতে পারি আর যদি পরিবারের পাশে দাঁড়াতে পারি তাহলে সবচাইতে খুশি আমরা হই। এটা হয়তো অনেকেই বোঝে না, আবার অনেকেই বোঝে। আসলে কি জানো তো, কিছু মানুষ আছে হুট করে এসে মুখের ওপর বলে দেয় চিন্তা করিস না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই কথাটা শুনে যে ঠিক কতটা কষ্ট হয় আর কতটা খারাপ লাগে সেটা হয়তো তাদেরকে বলেও বোঝানো যায় না, আর হয়তো তারা বললে বুঝবেও না। কারণ আমি মনে করি সময়ের সাথে সাথে না কিচ্ছু ঠিক হয় না, বিশ্বাস করো। সময়ের সাথে সাথে ঠিক হয় না, পরিশ্রমের সাথে ঠিক হয়। আর সময়ের সাথে সাথে কি হয় জানো তো, অভ্যাস।
আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই। আমরা এমনিতেই মেয়েরা অনেকটা মানিয়ে নিই, বিশ্বাস করো। তারপরে আবার যদি এটাকে নিয়েও মানিয়ে নিতে হয় নিজের স্বপ্নটাকে, তাহলে বড্ড কষ্ট হয়, বড্ড খারাপ লাগে যখন কেউ বুঝতেই চায় না আমরা কি চাইছি। তো এই জিনিসটা আমি কোনোদিনই চাই না। তাই তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো না, আমি সত্যি বলছি আমি তোমাদেরকে নিরাশ করব না। আমি এইরকম ভিডিও আরও দিতে থাকবো তোমাদেরকে, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আরও চেষ্টা করতে থাকবো আপ্রাণভাবে। আর যত আমি চেষ্টা করব, আমি জানি আমার পরিশ্রম ঠিক একদিন আমাকে ফল দেবে। আজ যে কথাগুলো বললাম, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আমার সাথে সহজে কারোর মিল হয় না, কারোর বক্তব্যের সাথে আমার কোনো দিনই মিল হয় না। তো জানি না তোমাদের কার কি মনে হবে। তোমাদের যাই মনে হোক আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমি আমার মতো থাকতে ভালোবাসি, আমি কারোর সাথে জড়াতে পছন্দ করি না খুব একটা। তো আমি আমার নিজের প্রিয়জনদেরকেও আমি মাঝে মাঝে বুঝিয়ে উঠতে পারি না আমি কি চাইছি, আমি কি চাই। তো তারা তাও আমার সঙ্গ ছাড়ে না, আশা করছি তোমরাও ছাড়বে না। তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাইছো, যদি কোনো ডিমান্ড থেকে থাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমি অবশ্যই চেষ্টা করব সেই রকম ভিডিও বানিয়ে তোমাদের মন জয় করার। তোমাদের ভালোবাসা আমি ঠিকই একদিন জিতে নেব, এটুখানি বিশ্বাস আমি নিজের প্রতি রাখি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করে, কমেন্ট করে, একটু শেয়ার করে অবশ্যই পাশে থেকো। আর যদি কারো সম্ভব হয় তো আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কেমন? আজকে তাহলে আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।